বন্ধুরা, আজকে করবীর ডাল থেকে চারা তৈরি করা দেখাবো। তো চলুন, আমার এখানে বর্ষা প্রচুর হচ্ছে। 15 দিন ধরে একভাবে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো খুব বেড়ে গেছে। তো এরই ডাল কেটে নেব। এখানে একটুখানি সেমি হার্ডউড আঙুলের মতো মোটা এরকম ডাল পেলে খুব ভালোই কিন্তু ডাল থেকে চারা তৈরি করা যায়। তো ব্যাস, আমি এখানে শুধুমাত্র 3টে ডাল কেটে নিচ্ছি, আর এটা দিয়েই আমি ডাল থেকে চারা তৈরি করা দেখাবো। তো চলুন, নিচের দিকে আমি আগের থেকেই কিন্তু একটু তেড়ছা কেটে নিয়েছি, যাতে ওখানে আর কাটতে না হয়। আপনারাও এরকম করেই কাটবেন। আর দেখুন কত সুন্দর সুন্দর ডাল কেটে নিয়েছি। এই দেখুন, নিচের দিকটা একটু তেড়ছা কেটে নিয়েছি। বর্ষাকালে আপনারা যত খুশি ডাল থেকে চারা তৈরি করুন, আপনাদের কিন্তু সাকসেস রেটটা খুব ভালো পাবেন। কিছু জিনিস একটু খেয়াল রাখতে হয়, যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। যত পাতা আছে সব কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর উপর দিকটা সোজা। কাটিংস এর যে সাইজ থাকবে সেটা 3 ইঞ্চ, 4 ইঞ্চ, 5 ইঞ্চ, 6 ইঞ্চ মতো আপনারা রাখতে পারেন। আর হ্যাঁ, নোড এরিয়া যেন মিনিমাম 4টে থাকে, কিংবা 3টে তো অবশ্যই থাকে, কারণ একটা নোড এরিয়া মাটির ভেতরে ঢুকবে, আর দুটো নোড এরিয়া যেন উপরে থাকে, যেখান থেকে পাতা আসবে। 3টেও থাকলেও খুব ভালো হয়। তো দেখে নিন, আমি এরকম সাইজের ডাল থেকে চারা করার জন্য কেটে নিয়েছি। তো আপনারাও এরকমই সাইজ নিলে ভালো হবে। তো এবার এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বর্ষাকালে কোকোপিটের কোনো দরকার পড়ে না, মাটিতেই আপনার খুব ভালোভাবে গ্রোথ হয়ে যাবে। রুটিং হরমোনেরও কোনো প্রয়োজন নেই। আমি ফাঙ্গিসাইড পাউডার, এই সাফ ব্র্যান্ডটা আমি যবে থেকে গার্ডেনিং করা স্টার্ট করেছি তবে থেকেই কিন্তু ব্যবহার করছি। খুব ভালো রেজাল্ট থাকে এর। ডাল থেকে চারা তৈরি করার জন্য খুব সাহায্য করে। এতেও ভালো, খুব তাড়াতাড়ি শেকড়ও তৈরি হয়ে যায়। ওপর আর নিচে দুটো জায়গাতেই ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইড পাউডার একটুখানি 2-3 ফোঁটা মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এটা একটা পেস্ট মতো হয়ে গেলে ওপর নিচে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এরকম করবেন। বর্ষাকালের দিনে অনেকের কমেন্ট আসছিল যে বর্ষার জলের নিচেই কি কাটিংস গুলো রাখবো। তো দেখুন, আমার তো কোথাও শেড নেই। আমি এই নিয়েও শর্টস ভিডিও দিয়েছি আপনাদেরকে, কালকে বোধহয়। তো দেখে নেবেন। আমি নর্মালি আমার ছাদেই পড়ে থাকে কাটিংস গুলো তৈরি করার পরেও, কারণ এত গাছ আমার কাছে যে আমার সরানো আমার পক্ষে বারবার সম্ভব না। তো ব্যাস, আমি এখানেই থাকে। শুধু ওয়েল ড্রেন সয়েল আমি তৈরি করে দিয়ে দিই, আর আঙুলের সাহায্যে একটু চেপে দিতে হবে যাতে ডালগুলো না নড়ে যায়। আর আরেকটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, কারণ বর্ষাকালে অনেক বেশি ফাঙ্গাস দিয়ে খারাপ হয়ে যায়। তো একটুখানি এর মধ্যে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে দিতে হবে লিকুইড, আর এটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে ছত্রাকের আক্রমণ তাড়াতাড়ি না হয়। তার আগে যেন গাছের শেকড় বেরিয়ে যায়। শেকড় বেরিয়ে গেলে আর পাতা বেরিয়ে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু তার আগে যদি কাটিংস গুলো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা। তো এখন চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসবে। আমি শর্টসেই দেবো ভিডিও। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। ধন্যবাদ।